আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কথা বলবো কিংবদন্তি প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বিস্ময়কর জীবন নিয়ে। পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ আছেন যাদের উত্থান অনেক বিস্ময়কর। ভাগ্যের নির্মম পরিহাসে অনেকে ইতিহাস থেকে হারিয়ে গেছেন, নিক্ষিপ্ত হয়েছেন ইতিহাসের আস্থা করে। আবার সেই ভাগ্যের অসাধারণ ম্যাজিককে অনেকে অর্জন করেছেন অসামান্য খ্যাতি। সময়কে পরাজিত করে হয়ে উঠেছেন সর্বকালের সেরা কিংবা আলোচিত একজন। এদের মধ্যে আবার একেবারে শূন্য থেকে জীবন শুরু করে পৌঁছেছেন পূর্ণতার শীর্ষে। এদেরই একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের ইতিহাস তো বটেই, সমগ্র বিশ্বই সর্বকালের সেরা শাসক হিসাবে রাজনীতিবিদদের তালিকায় অনায়াসে তার নাম আসে। আব্রাহাম লিঙ্কনের ব্যক্তিত্বের উৎকর্ষতার কারণে তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও শ্রদ্ধার চোখে দেখা হয়। লিঙ্কনের শৈশব ছিল নিদারুণ কষ্টের। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত ছিল তার পরিবার। বাধ্য হয়ে তার বাবা কাজ করতেন মচির, জুতা সেলাই করতেন, সংসার চালাতেন সেই জুতা সেলাইয়ের টাকা দিয়ে। মাঝে মাঝে লিঙ্কন নিজেও বাবার কাজে সহযোগিতা করতেন। সেই পরিশ্রমের টাকায় আস্তে আস্তে বেড়ে ওঠেন আব্রাহাম লিঙ্কন। তখন কেউ ভাবতে পারেনি এই ছোট ছেলেটি একদিন ইতিহাস হবে, ইতিহাস লিখবে, বিস্ময় হবে। উত্থানের গল্পের এই রকমারি কথাগুলি আজ আপনাদের সাথে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আলোচনা করব। আব্রাহাম লিঙ্কন যখন রাজনীতিতে তার পদার্পণ শুরু হয়, তিনি এক মঞ্চে বক্তব্য রাখতে গেলে আব্রাহাম লিঙ্কনের সহযোগী এক রাজনীতিবিদ, যিনি ধনী পরিবার থেকে উঠে এসেছিলেন, সেই রাজনীতিবিদ কটাক্ষ করে বলেছিলেন, লিঙ্কন আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি একজন মুচির ছেলে। তখন সমগ্র মঞ্চটি এক হাস্যরসে পরিণত হয়েছিল, কিন্তু লিঙ্কন তাতে লজ্জাবোধ করেনি। লিঙ্কন তার আচরণে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এটা তার জন্য লজ্জার কথা নয়। তিনি বলেছিলেন, নিশ্চয়ই আপনার পরিবারেও আমার বাবা জুতা সরবরাহ করে থাকেন। আমার বাবার তৈরি জুতা নিয়ে আপনার কোনো অভিযোগ তো নেই, কোনোদিন অভিযোগ উঠেও নি। অতএব আমার বাবা সেরা, আমার বাবা সুন্দর জুতা তৈরি করেন এবং এতে আমি নিজেকে গর্বিত মনে করি। আমার বাবা সেরা। আর এই জবাবে আব্রাহাম লিঙ্কনের যে দৃঢ়তা ছিল, সেই দৃঢ়তায় মঞ্চটি পুরোপুরি আব্রাহাম লিঙ্কনের কন্ট্রোলে চলে আসে এবং আব্রাহাম লিঙ্কন সেখানে তার বক্তব্য চালিয়ে যায়, রাজনৈতিক বক্তব্য চলে। এরপরে আব্রাহাম লিঙ্কনের সেই দৃঢ়তার কথা শুনে, সেই অবস্থা দেখে মঞ্চের সবাই বুঝতে পারে যে না, আব্রাহাম লিঙ্কন ঠিক জায়গায় আছে। আব্রাহাম লিঙ্কনই হয়ে উঠবে এই দেশে একজন নামি দামি ব্যক্তি। ঠিকই আব্রাহাম লিঙ্কন এক সময় পুরো বিশ্বকে জয় করেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। আর এটাই ছিল তার জীবনের উত্থানের এক অদম্য উদ্দীপনা। আর সেখান থেকেই আব্রাহাম লিঙ্কন যখন নিজেকে তৈরি করেছিলেন যে আমি মুচির ঘরে হতে পারি, আমি তো সৎ, আমি তো ভালো মানুষ, আমি অবশ্যই এই দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, আমি আমার নিজের পরিচয় তৈরি করতে পারবো। এই আত্মবিশ্বাস থাকার কারণেই এবং সৎ হওয়ার কারণেই একজন ভালো মানুষ হিসাবে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নিজেকে প্রস্তুত করতে পেরেছিলেন এবং তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে কিংবদন্তি প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন।